মাঝে মাঝে ঘুরতে যাবেন, ফ্যামিলিকে সময় দিবেন, কারণ হচ্ছে ফ্যামিলি সবসময় চায় যে সবাই মিলে একসাথে কিছুটা সময় কাটানোর জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। যে যেখানে আছেন সবাই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা, যেটা ঢাকার মধ্যে অবস্থিত, পুরান ঢাকায়। তো আজকে আমরা কেল্লায় চলে আসছি। আর আজকে আসারও একটা উদ্দেশ্য আছে, কারণ হচ্ছে আমার বোন বাড়িতে চলে যাবে বাগ্নীদেরকে নিয়ে, তো তাদেরকে দেখানোর জন্য আনছি। কিন্তু হচ্ছে এখানে তেমন একটা ফুল নাই, তবু হচ্ছে অনেক সুন্দর ঘাস, তারপর হচ্ছে পাতাগুলো খুবই সুন্দর লাগতেছে। তো যতটা ভাবছি ভালো লাগবে না, কিন্তু অতটাও খারাপ লাগে নাই, ভালোই লেগেছে। আর আজকে একটু হচ্ছে নিরিবিলি আছে। অন্য সময় দেখা যায় ছুটির দিনগুলোতে তো এসে আর কি দেখা যায় ঘুরাই যায় না মানুষের জন্য। তো আজকে হচ্ছে আমরা বৃহস্পতিবারে আসছি, তো আজকের দিনে হচ্ছে আর কি একটু ভিড় কম আছে, সবাই রিল্যাক্সে সব কিছু দেখতেছে। আর বাগ্নিরা হচ্ছে ছবি তুলবে। তো আমি বলছি যে আগেই তোমরা ছবি তুলে নাও, কারণ বিকালবেলা যেহেতু 5টার দিকে গেট বন্ধ করে দেয়, বাঁশি বাজানো শুরু করে, এই কারণে বলছি তোমরা যেখানে ছবি তুলবা আগেই তোমরা ছবি তুলে নাও, কারণ পরে আর সময় পাবা না। তো মরিয়ম হচ্ছে আমার কাছ থেকে মোবাইল নিয়ে সে এখানে ভিডিও বানাইতেছে, আর আমি বলছি আমাকে একটা ভিডিও তৈরি করা দেওয়ার জন্য। ও হচ্ছে মানে কোনো কিছু বলে না যে আম্মু এদিকে যাও বা ওইদিকে, এমনিতে ভিডিও করতে থাকে। তারপর আমি ওকে বলছি এই ফুলগুলোর সামনে দাঁড়াও, ফুলগুলো অনেক সুন্দর। তারপর আমি ওর হচ্ছে ছবি তুলে দিলাম, ও আবার আমার ছবি তুলে দিল। আসলে মা মেয়ে এখন হচ্ছে কোথাও গেলে আর কাউকে প্রয়োজন হয় না, ও আমার ছবি তুলে দেয় আর আমি ওর ছবি তুলে দিই। তো হচ্ছে আসলে বাগানটা দেখতে খুবই সুন্দর। আর এখানে সবাই হাঁটতেছে, আমি হচ্ছে ক্যামেরাম্যান, আমি পিছনে দাঁড়ায় আছি। তো ভাবলাম আমি আমারও কিছু হচ্ছে ভিডিও করে নিই, যেন হচ্ছে রিলস ছাড়তে পারি। তো আসলে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, তাদের মাথায় একটা চিন্তা থাকে যে অনেকগুলো ভিডিও তৈরি করে নিলে যখন সময় পাবে না, তখন এখান থেকে একটা একটা করে ছাড়তে পারবে। তো মরিয়ম হচ্ছে এখানে একটা এন্ট্রি নিল, তো ওর ভিডিও করলাম। এখানে কিছু সাদা ফুল, গোলাপ দেখতে খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে সাদা গোলাপগুলোকে। তো ভাবছিলাম একটা নিব, কিন্তু পরে মনে মনে ভাবলাম যে গাছের ফুল গাছেই ভালো মানায়, হাতে নিলে ফুলটাও নষ্ট হয়ে যাবে, এই কারণে আর নিলাম না। তো এখানে আমার আপু আর বাগ্নিটা হচ্ছে মাঠের মধ্যে যাইতেছে, খালি জায়গা পেয়ে মরিয়ম অনেক দৌড়াদৌড়ি করতেছে। আর এখানে হচ্ছে একটা সাদা ফুল গাছ, তো ভাবলাম সাদা ফুলটা এত সুন্দর দেখা যাচ্ছে, আমি একটা ভিডিও তৈরি করে নিই। তো মরিয়মকেও হচ্ছে একটা ভিডিও করে দিলাম, কিন্তু মরিয়মের জামার সাথে ফুলের সাথে একবারে মিলে গেছে। মাশাল্লাহ, আজকে কিন্তু মরিয়মকে খুবই সুন্দর লাগছে, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর হচ্ছে এই ফুলগুলো আমার কাছেও খুবই ভালো লাগছে। মরিয়ম এখানে এসে আমাকে ডিস্টার্ব করতেছে, আমি যখন কোনো ভিডিও বানাতে যাব সে আমাকে ডিস্টার্ব করবে। তারপরে এখানে একটা বাগ্নি হচ্ছে বসে আছে ফুলের মাঝে, তো ওকেও ভিডিও তৈরি করে দিলাম। আসলে আজকে আমি হচ্ছে ক্যামেরাম্যান, আমি বেশি সবার ভিডিও হচ্ছে তৈরি করে দিই বা পিকচার তুলে নিই। আর হচ্ছে এখানে আরেকটা ফুল আছে। তারপরে এখানে মরিয়ম ওর আপুকে বলতেছে আপু আমাকে কিছু ভিডিও বানাই দাও। তো আসলে মরিয়মের স্টাইলগুলো দেখে আমি অবাক হয়ে যাই। তারপর এখানে হচ্ছে আমার বাগ্নি কিছু হচ্ছে পিকচার তুলে নিল। এখানে আমি আবার হচ্ছে সব জায়গাটা আর কি ভিডিও করে নিচ্ছি, ঐতিহ্যবাহী কী কী দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আগে একটা জাদুঘর ছিল, কিন্তু এখন জাদুঘরটা নাই, কারণ হচ্ছে ওটার ভিতরে অনেক হচ্ছে পুরাতন হয়ে গেছে, তো অনেক কিছু, তার কারণে তারা গেটটা বন্ধ করে রাখছে। তো হয়তো বা এগুলো আগের মতো আবার সুন্দর করে পরিচর্যা করে পরে গেট খুলে দিবে। তো যাই হোক, আসলে লালবাগ দেখতে আসলে আপনারা হয়তো এখন তেমন একটা ফুল পাবেন না, কিন্তু তবুও হচ্ছে দেখতে খুবই সুন্দর, যেহেতু চারদিকে সুন্দর সুন্দর গাছ, তারপর হচ্ছে ঘাস, অনেক কিছুই হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে বা হচ্ছে অনেক কিছুই দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে তো ওরা 4 বান্ধবী মিলে আসছে লালবাগে ঘুরতে। তো ওরাও হচ্ছে নিজেদের মতো করে পিকচার তুলছে, তারপর ভিডিও তৈরি করছে। আর এটা হচ্ছে একটা পাহাড়ের মতো, মানে টিলার মতো, দূর থেকে মনে হয় যে একটা পাহাড়,
তারপরে এখানে হচ্ছে একটা ভিতরে কি আমি জানি না, তবে শুনছিলাম এটার নিচে নাকি সুড়ঙ্গ আছে, যেখানে গেলে মানুষ আর ফিরে আসতে পারে না। তো যাই হোক, এগুলো মানুষের কানে শুনছি, মানুষের মুখে শুনছি, নিজে তো আর জানি না। তারপর এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী পুকুর লালবাগের ভিতরে। এই পুকুরটাতে নাকি কখনো পানি ওঠে না, যতই বৃষ্টি হোক আর হচ্ছে যাই হোক না কেন, পানিগুলো শুকিয়ে যায়। তো এখানে হচ্ছে আমার বাগ্নিরা একজন আরেকজনকে ফুল পরিয়ে দিচ্ছে, দুই বোন, এক বোন প্রতি আরেক বোনের ভালোবাসা। তারপর আমি হচ্ছে এখানে একটু স্লো মোশনে হাঁটছিলাম, কারণ হচ্ছে ভিডিও না করলে তো আর হবে না, এত সুন্দর জায়গায় আসছিলাম। তারপরে এটা হচ্ছে পুকুরের চারপাশে হচ্ছে আর কি একটু ভিডিও করে নিলাম। আসলে হচ্ছে জায়গাটা দেখতে খুবই সুন্দর, যেখানে যাবেন আপনার মন ভালো হয়ে যাবে। এত সুন্দর একটি জায়গা, চারদিকে হচ্ছে ফুল গাছ আর হচ্ছে বিভিন্ন ধরনের লতা পাতা। তো হচ্ছে এখানে আমার বাগ্নিরা সবাই মিলে হাঁটতেছে। এখন ওরা অনেকক্ষণ হাঁটছে, এখন বলতেছে যে ওদের আর ভালো লাগতেছে না, ওরা বের হয়ে যাবে। তাই আমি বলছি তোমরা যদি বের হয়ে যাও তাহলে আর করার কিছু নাই, চলো আমরা জায়গা। আসলে হচ্ছে আমরা ভাবছিলাম হচ্ছে দেরি হয়ে গেছে, কিন্তু ওরা সব জায়গায় ঘুরে নাই, যেই সব জায়গা আর কি ওদের কাছে ভালো লাগছে ওগুলোর মধ্যে কিছু পিকচার তুলে নিছে। তারপর এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আর এখানে আসলে লালবাগের মধ্যে দেখার মতো একটাই জিনিস হচ্ছে যে গাছগুলো, ফুল গাছগুলো, কিন্তু এখন যেহেতু হচ্ছে ফুল গাছের মৌসুম না, তো এখন হচ্ছে আর কি ফুল গাছের জন্য তারা চারা রোপণ করতেছে। আর যেগুলো আছে ওগুলো ফুল গাছের মতোই দেখতে, গাছগুলা একটু হলুদ হলুদ, মনে হয় যে সর্ষের ফুল ফুটে আছে। আসলে খারাপ লাগে নাই, ভালো লেগেছে। আর হচ্ছে একটু সবাই মিলে সময়ও কাটালাম। তো আজকে আমরা এখান থেকে হচ্ছে বের হয়ে যাচ্ছি। সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন